আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এ। এখানে অনেকগুলো নার্সারি তারা পার্টিসিপেট করেছে এই মেলাতে এবং সবারই স্টল আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাচ্ছে, সকল ধরনের ফলজ, বনজ, তারপর বিভিন্ন ধরনের বাঁশ গাছও দেখতে পেলাম। এবং ফুলের গাছও এখানে আছে, ফল ফুল সব কিছুই। ছোট ছোট ডালিম ধরেছে, ভালোই লাগছে। গ্রানাডা আনার, এই গাছের নাম হচ্ছে গ্রানাডা আনার। অর্থাৎ তাদের মতন জ্ঞান কর্মগুলো জগৎকে দীপ্ত করে, তেমনি বৃক্ষ তার ছায়া, বাতাস এবং ফুল ফলে জগৎকে সুশোভিত করে। জলপাই গাছের চারার দাম কত? জলপাই গাছের চারার দাম কত? এই যে জলপাই, এটা হ্যাঁ হ্যাঁ, 200 টাকা কলমের গাছ। এটা কি কলমের গাছ? জি, ছাদে লাগানো যাবে? হ্যাঁ, ছাদের জন্য এগুলো। আর মাটি আচ্ছা, আপনাদের জাম গাছ আছে? জাম গাছ আছে। কোনটা দেখি? এই যে জলপাই এখানেও আছে। জলপাই এখানে আছে না? আচ্ছা, এটার দাম কি সেম 200 টাকা? হ্যাঁ, 200 টাকা। ঠিক আছে, এটা নেওয়া যাবে। এই যে জাম। জাম, এটা কি দেশিটা না হাইব্রিড? এটা হাইব্রিড বুদা জাম বলে। আরেকটা আছে না থাই জাম? থাইটাই তো। ও, থাইটা কত করে দাম এটা? এটা পড়বে 300 টাকা। কী বলবো, এটার দাম বেশি। আর করম চা? করম চা আছে। করম চা কত? ওগুলি হ্যাঁ হ্যাঁ, ওগুলি পড়বে আপনার, না এত বড় না, আমি ছোট? ছাদে হ্যাঁ এই ছোট নিলে যে এই ধরনের নিতে পারবেন হ্যাঁ। আপনি। এটার দাম কেমন পড়বে? 400 টাকা। 400 টাকা না? 200, 300, 500 আর 400। আপনাদের এরকম ফলজ কি কি গাছ? এটা কি, এটা এত বড় বড় আমলকি, এত বড়? থাইটা। থাইটা, আচ্ছা আচ্ছা। দেশিটা আছে? ফল ছোট হয়, ফল ছোট। চারা আছে। এটা চারা আছে আমলকি? ছোট চারা আছে। কোথায় দেখি? ও, এটা অরিজিনাল থাই। এগুলোর দাম কত? দেশিটা আছে, এগুলো দাম একটু কম আছে। দেখি দেশিটা কেমন, এত বড় নাকি ছোট? দেশি এমন আচ্ছা, এটা কি আমরা লাগালে গ্রাউন্ডে যদি লাগাই হবে তো না? না মরে টরে যাবে আবার? হবে। হবে না, মানে পরিচর্যার কোনো বিষয় আছে কিনা? পরিচর্যা আপনার ওই যে গাছে একটু পানি বেশি দিতে হবে, পানি। অতিরিক্ত বেশি। আমলকিতে পানি বেশি লাগে। ও, এটা কি, এটা কি সাদা জবা টিকা? এই যে আমলকি, এটা কি দেশিটা আমলকি?
আমি দেশি নাই দেশি নাই আমার দেশি শেষ হয়ে গেছে। বড় সেটা। মনসাই এই জন্য আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির পাশাপাশি আমাদের স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন দরকার। এটাই গুরুত্ব দিতে হবে। পলিসি ও স্ট্র্যাটেজি পরিবর্তন এনে সিস্টেমিক চেঞ্জের মাধ্যমে আমাদের এর মোকাবেলা করতে হবে। এই স্ট্রাকচারাল এটা ইনডোর গাছ। এটা কি থাই জাম না? এটা চারার দাম কত? এটা ছোট আছে একটা পড়বো 400 টাকা, আর বড়গুলো আছে ওটা পড়বো 1000 টাকা। ও, এই ছোটো, এটা ছোট না? গ্রেফটিং ও, তো এটা কতদিন লাগে জাম ধরতে এই গাছে? এটা তো এটা তো যা গ্রেফটিনের তো হ্যাঁ। ওইগুলো মনে গ্রেফটিনেরগুলোর নাই, মানে অনেক দিন লাগবে এরকম গ্যারান্টি না। মানে দেখা গেছে আপনি নিয়ে গেলেন একটু ভালো করে প্রসেসিং করে লাগানোর সাথে সাথে অনেক ওই এক বছর সামনের সিজনেই হবে। সমস্যা। এটা কি বড় হবে? গ্রাফটিং এর গুলো বড় হয়? বড় হয়, এটা অনেক বড় হয়, আর লট, গাছের মতোই বড় হয়। আর লটকন যেগুলো? লক্ষণও ভালো হয়। ঠিক আছে, একটু দেখি। রাজেক ভাই কোনটা? এটা কি জাম গাছ এগুলো? এটা এই গাছটার নাম কি? এটা না ওটা না, এটা তো এই ফলগুলো না। এই যে এটা ফলসা ফলসা, ফলসা গাছ। এলাচি গাছ, সেলভিয়া চেরি।
মালটা। আমবাড়ি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। না না মডেল থেকে দূরে থাকবেন, স্পর্শ করবেন না। গাছপালা কিন্তু ভালোই দিতে ভাই, অনেক রকমের। গ্রামীণ সড়কের জন্য নির্বাচিত বৃক্ষ প্রজাতির তালিকা। কাঠ উৎপাদনকারী বৃক্ষ আছে মেহগনি, শিলকড়ই, রাজকড়ই, চাপালি, শাল, গর্জন, তেলসুর, গামার, রেন্টি, চিকরাশি। সৌন্দর্য বৃদ্ধিকারী বৃক্ষের মধ্যে আছে বকুল, নাগেশ্বর, সোনালু, কামিনী, কৃষ্ণচূড়া, দেবদারু, কাঞ্চন, কাঠবাদাম। সুগন্ধি ফুল উৎপাদনকারী বৃক্ষের মধ্যে ছাতিম, শিমুল, কদম, শিউলি, শেফালি, মহুয়া, চামেলি। ফল উৎপাদনকারী বৃক্ষের মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, তাল, খেজুর, আমড়া, আতা, শরীফা, সফেদা, কদবেল, গাছ, জলপাই। ফুল এবং কাঠ আর দুটাই হয় এমন বৃক্ষ হচ্ছে চম্পা, জারুল, পলাশ। অর্থকরী ফসল হচ্ছে পেঁপে, সজিনা। ঔষধি বৃক্ষ হচ্ছে নিম, অর্জুন, আমলকি। সাথী ফসল হচ্ছে চাষ ও মাচাবিহীন শিম, টমেটো, মরিচ, ধনেপাতা। আমি